ओम शांति। गुड मॉर्निंग। आज 4/9/2024 बाप दादा बोलছেন मिष्टी बच्चारा, तुम बेहद के बाप के पास आए हो বিকারি সে নির্বিকারি বন্যে। আমরা বেহদের বাবার কাছে কেন এসেছি? বিকারি থেকে নির্বিকারি হওয়ার জন্য। এই জন্য তোমাদের মধ্যে কোনো ভূত যেন না থাকে, इसलिए तुम्हारे में कोई भी भूत नहीं होना चाहिए। কিন্তু ভূত তো আছে। সব থেকে বড় ভূত কি? 5টা বিকার। এই বিকারগুলোর উৎপন্ন কোথা থেকে হয়েছে? দেহ অভিমান। সত্যযুগ ত্রেতা যুগে দেবী দেবতারা দেহি অভিমানী ছিল, সেখানে কোনো বিকার নেই। তাহলে বিকারগুলো এসছে কোথা থেকে? দাপর যুগ থেকে। প্রথমে কি এলো? দেহ অভিমান। দেহ অভিমান থেকে শুরু কি হলো? কাম। প্রথমে কাম এলো, তারপর ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সব বিকারগুলো আসতে শুরু করলো। এখন আমরা 100% বিকারের বশীভূত হয়ে গেছি। আবার বাবা সঙ্গম যুগে এসে আবার আমাদের এই বিকারগুলো থেকে মুক্ত করিয়ে নির্বিকারী বানাতে এসছে। তার জন্য কি করব? আজকে সারাদিন 1-2 ঘন্টা পর পর চেক করো। আত্মা রাজা মালিক, আর কর্মেন্দ্রিয়গুলো আমাদের কর্মচারী বা মন্ত্রী। এইগুলো কোনো বিকার আসছে না তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কখনো মুখ দিয়ে বাজে কথা বলছি, এটাও বিকার। চোখ দিয়ে কাউকে ক্রিমিনাল চোখে দেখছি, এটাও বিকার। কান দিয়ে বাজে কথা শুনছি, এটাও বিকার। তো সব বিকারগুলো আসছে। এই জন্য চেক করো, চেঞ্জ করো। কারণ বাবা আমাদেরকে মানুষ থেকে দেবতা বানাতে এসছে। দেবতাদের মধ্যে তো এসব বিকার থাকে না। দেবতারা বিকার জানেই না কি জিনিস। 100% নির্বিকারী। এই জন্য আজকে সারাদিন মাঝে মাঝে আমরা নিজেরা চেক করে চেঞ্জ করব, যে আমার মুখ দিয়ে কোনো বাজে কথা বলছি না তো, কান দিয়ে বাজে কথা শুনছি না তো, মন দিয়ে ব্যর্থ সংকল্প করছি না তো, পুরানো স্বভাব সংস্কারগুলো জাগ্রত হচ্ছে না তো, বুদ্ধি বাবাকে ছাড়া দুনিয়ার কোনো দিকে যাচ্ছে না তো। তো দেখা যাবে কিছু না কিছু আমাদের ভুল হয়। সেই ভুলগুলোকে আমাদের সংশোধন করতে হবে। তাই বাবা বলছে বেহদের বাবা এসেছে বিকারি থেকে নির্বিকারী। এই জন্য আমাদের মধ্যে কোনো ভূত হওয়া উচিত নয়। প্রশ্ন, बाबा अभी तुम्हें ऐसी कौन सी पढ़ाई पढ़ाते हैं जो सारे कल्पों में नहीं पढ़ाई जाती? এমন কোন পড়া বাবা সঙ্গম যুগে পড়াচ্ছে যেটা আর কোনো যুগে পড়াতে পারে না? নতুন রাজধানী কোথায়? সত্যযুগ। বাবা আমাদের জন্য সত্যযুগ স্থাপন করছে, সেখানে কোনো মিথ্যার নাম নিশান নেই। 100% সত্য। সব কিছু নতুন, এখন সব পুরানো। কলিযুগ 100% মিথ্যা, পুরানো দুনিয়া। এই পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ার রাজধানী স্থাপন করাচ্ছে কার আধার দিয়ে? পড়া। রোজ বাবা পড়াচ্ছে জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টে সাবজেক্ট। জ্ঞান হলো জ্ঞান মুরলি, এই যে পড়াচ্ছে রোজ। যোগ মানে বাবাকে স্মরণ করো। ধারণা মানে দিব্য গুণগুলোকে ধারণ করো। আর সেবা তো আমাদের মন, বচন, কর্ম, চলন, চেহারা, আচার আচরণের মধ্যে দিয়ে সেবা মার্কস। 4টে সাবজেক্টে 100 মার্কস। তো চেক করো নিজেকে, আজকের দিনে আমি কোন সাবজেক্টে কতটা মার্কস নিয়েছি। তবেই আমি রাজা হতে পারবো ভবিষ্যতে। বাবা রাজধানী স্থাপন করছে, রাজাই পদ দেওয়ার জন্য বাবা এসেছে। তার জন্য এই পড়া একমাত্র এই সময় সুপ্রিম বাবাই পড়ায়। নয়া পড়ায়, সারা কল্পের মধ্যে আর কেউ পড়াবে না। এই পড়ার দ্বারায় বাবা সত্যযুগে রাজধানী স্থাপন করছে। তো এখানে রাজা, প্রজা, দাস, দাসী সবই চাই। তো কোত্থেকে আসবে? কোথা থেকে আসবে? সব এখান থেকে। যে এখানে কর্মেন্দ্রিয়গুলোকে চেক করছে, রোজ পড়াগুলো ঠিকমতো পড়ছে, যোগ ঠিকমতো করছে, শ্রীমত পর চলছে, দিব্য গুণগুলোকে ধারণ করছে, সেবা করছে, তারাই রাজার পদ। আর যারা কম করছে তারা প্রজার পদ পাবে। এই জন্য বাবা বলছে, বোঝাচ্ছে তোমরা শরীর ভেবো না, আত্মা ভেবো। দেহে অভিমানী হয়ে চলো। মানুষ তো দেহ অভিমান আছে। দেবী দেবতারা 100% দেহি অভিমানী। তাই সে দেবী দেবতা কারা? আমরাই। তাই এখন আমরা পাপ আত্মা হয়ে গেছি। বাবা আমাদের পাপ আত্মা থেকে পুণ্য আত্মা বানাতে এসছে। এটা রাবণের রাজ্য।
রাবণ আমাদের বিকারী বানিয়েছে, শিব বাবা এসে আমাদের নির্বিকারী বানাচ্ছে। তাই স্বয়ং ভগবান টিচার হয়ে আমাদের পড়াচ্ছে। এই জন্য এই পড়াকে রোজ ভালো করে পড়তে হবে। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যকেও পবিত্র বানানোর সেবা করব। স্কলারশিপ কারা পায়? যারা পাস উইথ অনার, যারা সম্মানের সাথে পাস করবে তারা স্কলারশিপ পাবে। তারা কারা? অষ্টরতন, 108-এর মালা। এই জন্য নিজেকে চেক করা, আমার ভিতরে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহের ভূত নেই তো? যদি থাকে সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগিয়ে পাওয়ারফুল যোগের দ্বারা ভস্য করো। এম অবজেক্টকে সামনে রাখো কি আমাকে লক্ষ্মী নারায়ণের সমান হতে হবে, মানে মাম্মা বাবার সমান। এই তীব্র পুরুষার্থ করতে থাকবো। ফের বাবা আজকে বরদানে বলেছে, মায়া কি ছায়া থেকে বেরোবার জন্য ইয়াদ কি ছত্র ছায়াতে যে থাকবে সেই হলো বেফিকর বাদশাহ। যে সদা বাবার ইয়াদের ছত্র ছায়ার নিচে থাকবে সে নিজেকে কখনো মায়া অনুভব করবে না, মায়া থেকে সেফ থাকবে, সদা নিজেকে সদা সেফ অনুভব করবে, মায়ার কোনো আকর্ষণ করতে পারবে না। মায়া কি ছত্রছায়ার বাঁচার সাধন হলো বাবার ছত্রছায়া। তখন কি করব? বাবার বরদানি হাত আমার মাথার উপর, বাবা আশীর্বাদ দিচ্ছে, তাহলে মায়া প্রকৃতি কিচ্ছু করতে পারবে না। তাই ছত্রছায়াতে যে থাকবে সেভাবে বেফিকর বাদশাহ, চিন্তামুক্ত বাদশাহ। আগের যদি কোনো ফিকর হয় মানে চিন্তা হয় তাহলে আমাদের খুশি চলে যাবে। খুশি চলে গেলে দুর্বল হয়ে যাব, মায়ার প্রভাবে এসে যাব। কারণ কি? আমাদের কমজোরি কি হি মায়া কা আহ্বান করে। এই জন্য মায়ার ছায়া স্বপ্নের মধ্যে যেন আমাদের মধ্যে না পড়ে, তাহলে মায়া প্যারেশানি করবে। এই জন্য সদা বাবার ছত্র ছায়ার নিচে থাকো। স্লোগান, समझ के स्क्रू ड्राइवर से अलबेलापन के लूज स्क्रू को टाइट करे